স্ট্রাকচারাল ডিটেলিং পার্টে মূলত আমরা মূলত চেষ্টা করব হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হিসেবে স্ট্রাকচারাল ডিটেলিংয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, নট জাস্ট এ ক্যাড ড্রাফটসম্যান অর ক্যাড ড্রাফটার অর ক্যাড অপারেটর, আমরা উইল বি ওয়ার্কিং লাইক অ্যান স্ট্রাকচারাল ডিটেলার। এবং আপনারা যদি দেখেন সম্প্রতি কিন্তু স্ট্রাকচারাল ডিটেলার অনেক বেশি জব আমাদের ওপেনিং আছে। স্ট্রাকচারাল ডিটেলার যে ব্যাপারটা থাকে এটা হলো মূলত একটা টেকনিক্যাল ড্রয়িং তৈরি করার একটা ব্যাপার। টেকনিক্যাল ড্রয়িং বলতে সেখানে 100% অ্যাকুরেটলি সব কিছু থাকবে, যেটা আমার কনস্ট্রাকশন সাইটেও ঠিক ওই মাপ অনুযায়ী হবে। আমরা মূলত এই ডিটেল ড্রয়িংটা তৈরি করার ক্ষেত্রে প্রথমত দুইটা কোড ফলো করব, এসিআই কোড এবং হচ্ছে বিএনবিসি কোড। আমরা চেষ্টা করব অ্যাজ এ ডিটেলার আমরা যেন একজন ইঞ্জিনিয়ার হিসেবে পারফর্ম করতে পারি, এই জন্য আমরা আমাদের ডিটেলিংয়ের পাশাপাশি কোডাল প্রভিশনগুলোও রাখার চেষ্টা করছি। একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে আপনি যদি একটু চিন্তা করেন, প্রথমে আমাদেরকে গর্ত করতে হয়, তাই না? আমরা ফাউন্ডেশন তৈরি করতে গেলে, আর যদি পাইল ফাউন্ডেশন হয় তাহলে আমরা পাইলের লেআউট তৈরি করতে হয় আমাদেরকে। সো এই গর্ত করতে গেলে আমাদের সেখানে গর্ত করার উদ্দেশ্যই হচ্ছে একটা, যে আমরা ফাউন্ডেশনগুলো বিভিন্ন সাইজে করতে চাই এবং এইটার একটা লেআউট আমার থাকতে হবে। বা আমরা যখন একটা জমিতে প্রথমে কাজ করতে যাই তখন আমরা সুতা টেনে দেখবেন একটা লেআউট দিই, এই লেআউটটা কিন্তু আমার ওই ড্রয়িং অনুযায়ী হয়। সো এই লেআউটটা আমরা প্রথমে তৈরি করি, এরপর আমরা কলাম লেআউট তৈরি করি, কলামের আমাদের শিডিউল থাকে যে কোন কলামের সাইজ কত, কোন কলামে কতটুকু রড হবে। এরপর আমরা বিমের ড্রয়িং তৈরি করি, বিমের একটা লেআউট থাকে, বিমের আবার সেকশন থাকে, তাই না? এরকম অনেকগুলো ব্যাপার কিন্তু আমাদের এই জায়গায় এই ড্রয়িংয়ের মধ্যে থাকবে। এরপরে আমরা যদি আরও কিছু বিষয় দেখি, যেমন ধরেন আপনার রেইনফোর্সমেন্ট ডিটেলিং অফ স্ল্যাবের কীভাবে রেইনফোর্সমেন্টগুলো হবে, কীভাবে আমরা প্লেস করব বারগুলা, এই বিস্তারিত জিনিসগুলো থাকবে। স্টেয়ারের ড্রয়িং তৈরি করব, স্টেয়ার ড্রয়িং তৈরি করার আগে কী কী রুলস আমরা ফলো করতে পারি, রিবারের প্লেসমেন্টটা কেমন হবে, অ্যাডিং ডিটেলস, এরপর হচ্ছে প্লেসমেন্ট অফ দ্য টেক্সট। আমরা যখন ড্রয়িংটা করব বিভিন্ন ধরনের টেক্সট কীভাবে দিব এবং এসিআই ডিটেলিং অনুযায়ী আমরা আসলে এগুলো করার চেষ্টা করব। স্টেয়ারের ড্রয়িং করতে হবে, স্টেয়ার ড্রয়িংয়ে দেখবেন অনেক ধরনের ইনফরমেশন থাকে। হ্যাঁ, সর্বোপরি যেই বিষয়টা হচ্ছে এখানে দেখার, সেটা হলো আমরা যে ডিটেল করতেছি এক একজন এক এক রকম আমরা হয়তো করতে পারবো, কিন্তু এই ডিটেলিংয়ের কিছু স্ট্যান্ডার্ড আছে, এসিআই স্ট্যান্ডার্ড আছে, আবার আমাদের কোডে কিছু নিয়মকানুন আছে, এগুলো আমরা ফলো করার চেষ্টা করব। একটা বিমের ডিটেল আমরা বিভিন্নভাবে করতে পারি, কিন্তু আমাদের কোড বা বেসিক স্ট্যান্ডার্ড কী বলে এই জিনিসটা আমরা ফলো করব। এখানে টেক্সট সাইজ কেমন হবে, যখন আপনি একটা কলামের সেকশন তৈরি করবেন তখন কিন্তু সেখানে আমার কলামের আউটার লাইনটা ইম্পর্টেন্ট না। সো ওই লেখাটা আউটারটা হবে অনেকটা আপনার একটু লাইট কালারের বা একটু লাইট হবে, একটু সরু হবে। আবার যখন আপনি রডগুলো দেখাবেন সেটা একটু মোটা হবে। দ্যাট মিনস আপনি কি এখানে ওই জিনিসটা হাইলাইট করতেছেন। তো এরকম স্ট্রাকচারাল ড্রয়িংয়ে অনেক ধরনের রুলস আছে যেগুলো আমরা এখান থেকে শিখতে হবে। আদারওয়াইজ হয়তো আমাদের ড্রয়িং হবে কিন্তু সেটা স্ট্যান্ডার্ড হবে না। এই ব্যাপারটা আমরা এই কোর্সে আসলে শেখার চেষ্টা করব। এছাড়া যেমন ধরেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার অথবা ওভারহেড ওয়াটার রিজার্ভার, সেপটিক ট্যাঙ্ক, এক কথায় বলতে গেলে কি একটা বিল্ডিংয়ের A to Z যত ধরনের স্ট্রাকচারাল ড্রয়িং দরকার পড়ে কনস্ট্রাকশন করার জন্য আমরা এই কোর্সে সব ধরনের ড্রয়িং নিয়েই কাজ করব। সো অনেক সময় পাইলের ড্রয়িং নিয়ে আমাদের কাজ করতে হয়, অনেক সময় অনেক বিল্ডিংয়ে পাইলিং হবে, সেক্ষেত্রে আমরা পাইলিংয়ের ড্রয়িং করব, শেয়ার ওয়ালের ড্রয়িং করব। মোটামুটি এক কথায় বলতে গেলে বিল্ডিংয়ের A to Z স্ট্রাকচারাল ডিটেলিং আমরা আসলে এখানে থাকবে। আর এখানে একটা দুটো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব না, কয়েকটা প্রজেক্ট নিয়ে আমরা আসলে কাজ করব।